সো আমরা ডিপার্টমেন্ট রিপোজিটরি ক্লাসটা তৈরি করছি এবং এখানে আমরা কিছু অবজেক্ট তৈরি করি, মানে সরি মেথড তৈরি করি। ইন্টিজার ডিপার্টমেন্ট রেফারেন্স নিচ্ছি, আমরা তো এখানে ডিপার্টমেন্ট পাঠাবো, am I right? তাই না? পাবলিক ডিপার্টমেন্ট অ্যাড এর কাজটুকুই আপাতত করি, আর হচ্ছে পাবলিক আরেকটা জিনিস আমরা রাখি, সেটা হচ্ছে লিস্ট অফ ডিপার্টমেন্ট গেট অল। সো আপনারা জানেন যে আমার এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিবি কনটেক্সট, রাইট? সো এমপ্লয়ি ডিবি কনটেক্সট, তাই না? এখানে আমরা যখন অ্যাড করব ডিবি ডট ডিপার্টমেন্টস ডট অ্যাড ডিপার্টমেন্ট পাঠাই দিব এবং রিটার্ন ডিবি ডট সেভ চেঞ্জেস is greater than 0, db dot departments dot to list। এটাই তো, আর তো কোনো কাজ নাই, ডিপার্টমেন্ট রিপোজিটরি কাজ ডান। এবার আসি আমাদের প্রোগ্রাম যে ক্লাসটা আছে সেখানে আমাদের যেহেতু ডিপার্টমেন্ট রিপোজিটরি লাগতে পারে, সেই কারণে আমি রিপোজিটরি নিয়ে আসছি এবং এটার নাম চেঞ্জ করে দেই ডিপার্টমেন্ট রিপোজিটরি, না হলে কনফ্লিক্ট হচ্ছে। ক্যামেল কেসে ডিপার্টমেন্ট রিপোজিটরি, ফাইন। তাহলে আমরা একটা ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি করি, একটা নতুন ডিপার্টমেন্ট বানাচ্ছি, রাইট? সো ডিপার্টমেন্ট ইকুয়াল টু নিউ ডিপার্টমেন্ট। আমার যে সাইজ আছে এই স্ক্রিনে, এটা কি ঠিক আছে না একটু বড় দরকার? আচ্ছা 130% দিই। আচ্ছা, দেন ডিপার্টমেন্ট ইনফরমেশন গুলো আমরা অ্যাড করছি, জাস্ট ডিপার্টমেন্টের নাম সিএসসি। ওকে, যেহেতু এটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম না, আমরা একটা ভালো ডিপার্টমেন্ট নাম দেই অ্যাকাউন্টিং, রাইট? ডিপার্টমেন্ট রিপোজিটরি ডট অ্যাড ডিপার্টমেন্ট অ্যাড করা শেষ। console dot write line adding ডিপার্টমেন্ট, রাইট? তাহলে বুঝলাম ডিপার্টমেন্ট অ্যাড করা হচ্ছে এবং এখানে বুলিয়ান ইজ সেভ ইকুয়াল টু, আমি চেক করে দেখবো যে ডিপার্টমেন্ট সেভ হয়েছে কিনা, রাইট? সো ইফ is saved console dot write line ডিপার্টমেন্ট added, ডান। সো এবার আসেন আমাদের এমপ্লয়ের পালা। আমি একটা এমপ্লয় বানাবো এবং ওই পার্টিকুলার এমপ্লয়ের এগেইনস্টে এই ডিপার্টমেন্টটা, তার যে ডিপার্টমেন্ট সেটা আমরা অ্যালাইন করে দেব। এমপ্লয় বানাবো নাকি এমপ্লয় নিয়ে আসবো ডাটাবেস থেকে? কারণ আমরা তো কতদিন এমপ্লয়ি কিভাবে অ্যালাইন করে সেটা আমরা দেখছি। তাহলে আমরা কি করি, ডাটাবেসে অ্যাকচুয়ালি আমরা যেহেতু ইন্টিজার দিয়েছি ডিপার্টমেন্ট, ওটা তো নালেবল না, ওটা তো অপশনাল না, আমাদের ডিপার্টমেন্ট সহই একটা এমপ্লয় বানাইতে হবে, এটা রেস্ট্রিক্টেড। কিন্তু আমরা যদি নালেবল দিতাম তাহলে ডিপার্টমেন্ট আইডি ছাড়া অন্য এমপ্লয় চাইলে আগে বানায় রাখতে পারতাম, সেই অনুযায়ী দিতে পারতাম। বেটার আমরা এখানে একটা এমপ্লয় বানাই। সো var employee equal to new employee, name Mr. A, address ঢাকা। এটা জাস্ট কোন একটা জিনিস আমরা রাখছিলাম হচ্ছে required a@mail.com, আমার ঠিক খেয়াল নাই। স্যালারি রিকোয়ার্ড আমরা পাবো হচ্ছে, এটা হচ্ছে ইয়া থেকে ডিবি কনটেক্সট থেকে।
এমপ্লয়ি ডিবি কনটেক্সটে যাই, নেম রিকোয়ার্ড ছিল, আর তো কিছু ছিল না মনে হয়, স্যালারি, ওকে স্যালারিটা দিয়ে দিই। আচ্ছা, এর পাশাপাশি আমি ওই পার্টিকুলার এমপ্লয়কে তার ডিপার্টমেন্টটাও অ্যালাইন করে দিতে যাচ্ছি, আমি রাইট? সো তাহলে তার প্রপার্টি নিশ্চয়ই আমার কাছে আছে, ডিপার্টমেন্ট আইডি, তাই না? এবং আমার অলরেডি ডিপার্টমেন্টটা একটা সেভ হয়ে আসছে। যখনই এই পার্টিকুলার ডিপার্টমেন্টটা সেভ হয়ে গেছে তখন আপনি একটা জিনিস বোঝেন, এটা আমি একটা নতুন অবজেক্ট বানাইছিলাম, তখন তার আইডি কি ছিল? 0। যখন ডিপার্টমেন্ট সেভ সাকসেসফুল, অটোমেটিক্যালি ডিপার্টমেন্ট ডট আইডির এগেইনস্টে ওই নতুন আইডিটা আমরা পেয়ে যাব। আমার নতুন করে ডাটাবেস থেকে কিন্তু আইডি আবার পিক আপ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি আমি ডিপার্টমেন্ট ওই অবজেক্টের কাছে তার আইডি পেয়ে যাব সেভ করার পরে, রেফারেন্স টাইপ, রাইট? অটোমেটিক্যালি এই ডিপার্টমেন্টের আইডি কথা বলছি না, এখন যেটা হচ্ছে যে এখানে ডিপার্টমেন্টটা সেভ করে আসার তার ইমিডিয়েট পরেই হচ্ছে আমরা তাকে অ্যাক্সেস করতে চাচ্ছি জন্য ওই ডিপার্টমেন্টের আইডিটা পাচ্ছি। হ্যাঁ, বাট আরো মাঝখানে দুটো অপারেশন করার পরে যদি আমি ডিপার্টমেন্টে অ্যাক্সেস করি, তাতেও কিছু যায় আসে না, আমার তো এই ডিপার্টমেন্ট যদি যতক্ষণ আমার কাছে অবজেক্টটা আছে ততক্ষণ তো তার আইডি আমি পাবোই। ও আচ্ছা আচ্ছা, মানে এই ডিপার্টমেন্টের অবজেক্ট, রাইট। তার মানে ওখানে গিয়ে সেভ হয়ে থাকতেছে। হ্যাঁ, অটোমেটিক্যালি আমার ডিপার্টমেন্ট অবজেক্টটা সেভ হয়েছে, ওই আইডি প্রপার্টিতে তার আইডিটা সেট হয়ে যাবে, এটা নির্ভর নেচার। আমরা যারা নরমাল, কিন্তু আমরা তো ওইটা বলি নাই যে তুমি ওখানে সেভ হওয়ার পরে ওই আইডিটা আবার এইখানে সেভ করে দাও, সেভ করে বলা লাগবে না, এটা ইন্ডিফারেন্টের ডিফল্ট নেচার। আমি তো এটা চাই। যেমন যারা আমরা ম্যানুয়াল স্কেলে কাজ করছি তাদের ক্ষেত্রে কি করতে হতো, লাস্ট যেটা আছে সেটা রিড করে তারপরে সেট করা লাগবে, আমার এটা বলা লাগবে না, এটা ইউনিফর্ম বোঝে আপনার আইডি দরকার। সো এক্সিস্টিং ডিপার্টমেন্ট আইডি সেট করে দেব, এই জন্য আমি এখানে আইডি অ্যাভেলেবল পাচ্ছি, নইলে কি করা লাগতো, আবার ওই ডিপার্টমেন্ট খুঁজে নিয়ে আসো, আবার আর একটা অপারেশন করে আইডিটা নিয়ে আসা লাগতো, ওই ঝামেলা আমি যাবো না, রাইট? সো এবার আসি আমাদের এমপ্লয়ি রিপোজিটরি যেটা আছে, তো যেটার নাম হচ্ছে শুধু রিপোজিটরি ডট অ্যাড এমপ্লয়ি console dot write line employee adding এবং bool is added. Just আমি if is added, তাহলে আমরা দেখাবো কি console write line employee is added, ডান। জাস্ট আমি একটা ডেমনস্ট্রেশন তৈরি করলাম, আমরা দেখবো ডিপার্টমেন্ট অ্যাড হয়েছে, দেন কিছুক্ষণ পর দেখবো এমপ্লয়ি অ্যাডিং হচ্ছে, তারপর আমরা দেখবো এমপ্লয়ি অ্যাড হয়েছে, দেন আমরা ডাটাবেসে গিয়ে চেক করবো যে জিনিসগুলো আমরা দিছি সেই আউটপুটটা আমরা পাচ্ছি কিনা। রান করে দেই, রাইট, সবকিছু ডান। সো লেটস সি ডাটাবেজে, এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি মডেলের ইনফরমেশন, রাইট? ডিপার্টমেন্ট আইডি 1 আসছে, যেটা আমরা দিছিলাম এখান থেকে, বাট আমরা তো জানি না তখন ডিপার্টমেন্ট আইডি কি ছিল। আমরা জানি ডিপার্টমেন্ট সেভ হবে, সেভ হয়ে আইডিটা আসবে, তারপরে এমপ্লয়ি আগে স্টার্ট হবে। আর যদি এমপ্লয়ি ডিপার্টমেন্ট যদি ভ্যালিড এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি না থাকতো, এটা অবশ্যই ডাটাবেজ অ্যাক্সেস করতে অ্যালাউ করতো না এই আইডিটা দেওয়ার জন্য। কেন? প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ, এবং প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ কি করে, অলওয়েজ ভ্যালিডেট করে যে আপনার প্রাইমারি টেবিলে ওই ইনফরমেশনটা আছে কিনা, না থাকলে তো কখনোই ফরেন কি টেবিলে সেটাকে অ্যাড করতে দিবে না। আসছে, তাই না? তার মানে এই ডিপার্টমেন্টের এগেইনস্টে ওই পার্টিকুলার এমপ্লয়িটা আমরা অ্যাড করতে পারছি। এটুকু কি আমরা সবাই ক্লিয়ার? ডান। আচ্ছা, এবার আসেন, আমি চাই, আচ্ছা এটা একটা কমিট দিই যাতে এটা হিস্ট্রি হিসেবে থাকে।
সো এবার আমার হচ্ছে আসলে এই জিনিসটা এখন আপাতত আমার দরকার নাই, জাস্ট ডিপার্টমেন্ট অবজেক্ট থাকুক, কারণ এটা নিয়ে আমার ফিউচারে কিছু প্ল্যান আছে। আমি আপাতত এই অ্যাডিং যে অপারেশন আছে এটা তো আমরা বুঝতে পারছি সবাই, সো মুছে দিচ্ছি। আমার এখন টার্গেট হচ্ছে আমি একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট অবজেক্ট তুলে নিয়ে আসবো ডাটাবেস থেকে, এবং তার যে সকল এমপ্লয়ি আছে সেই এমপ্লয়িগুলা শো করবে। কিভাবে করবেন? এক্সপেকটেশন কি? এক্সপেকটেশন কি এখন যেটা নরমালি হয় ডিপার্টমেন্ট ধরে তারপরে তো ওই আইডি এমপ্লয়ি টেবিলে পাঠিয়ে দিয়ে লিস্টটাকে নিয়ে এসে এইখানে যে এমপ্লয়িজ প্রপার্টি আছে সেখানে লিস্টটা অ্যাসাইন করে দিলাম। তাহলে আসেন আমরা আগে একটা ডিপার্টমেন্ট আনি। var department equal to department repository dot get by id 1। আমার কাছে একটা ডিপার্টমেন্ট আছে, রাইট? তো এটার আমরা মেথড লিখি নাই, রিপোজিটরি থেকে আমরা মেথড লিখে দিচ্ছি। আমরা এখান থেকে আউটপুট কি পাবো? ডিপার্টমেন্ট, রাইট? সো ইন্টিজার আইডি এবং রিটার্ন db dot departments dot first or default এটাই তো। এই যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে এটা এখানে লিখলাম dp.department, হ্যাঁ এখানে আমি ডিপার্টমেন্ট আছে একটা, আর আমার ডিপার্টমেন্ট আছে 100টা, থাকুক। সে কি 100টা তুলে নিয়ে এসে না, একটা বের করবে? কখনোই না। নাকি হচ্ছে সে একটাই নিয়ে আসবে? না, সে এই কোয়েরিটা চালাবে। এখানে যে কোয়েরিটা তৈরি হলো এই কোয়েরিটা এসে ডাটাবেসে চালাবে। এটাই ডাটাবেসে চালাবে, রাইট, দেন ডাটাবেস থেকে তুলে নিয়ে আসবে। আমি তো লিংক লিখছি, লিংকের নেচারই তো হচ্ছে কি ও এটা নিজে থেকে এসকিউএল কনভার্ট করে নেবে, রাইট? এবার আসি, আমাদের ডিপার্টমেন্ট আমরা পেয়ে গেলাম। এখন এরপরে এর এমপ্লয়ি গুলো আমরা যাচ্ছি, কি করণীয়? ওকে, ইনক্লুড অথবা ওই যে জিনিসগুলো আছে, বাট নরমালি যারা আমরা ম্যানুয়াল এসকিউএল এ কাজ করছি আমরা কি করি, আবার এই ডিপার্টমেন্ট পাঠায় এমপ্লয়ি গুলো কোয়েরি করে নিয়ে আসি। বাট আপনি যেহেতু এনডিটি ফ্রেমওয়ার্কে কাজ করছেন, সবকিছু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, আপনাকে মাথায় রাখতে হবে আমাদের যে ডিপার্টমেন্ট অবজেক্টটা আছে, এখানে আমাদের যে ডিপার্টমেন্ট অবজেক্ট আছে তার কাছে কিন্তু লিস্ট অফ এমপ্লয়ি আছে, এবং এটা একটা এনটিটি মডেল। তার মানে আমার এক্সপেকটেশন কি থাকবে, যদি আমি ডিপার্টমেন্ট তুলে নিয়ে আসি তাহলে ওই লিস্ট অফ এমপ্লয়ি এর কাছেই থাকুক, ওই ডিপার্টমেন্টের যে এমপ্লয়ি লিস্ট, তাই না? এবং সেই অনুযায়ী আমি ডাটাগুলা অ্যাভেলেবল পাবো। আসেন দেখি পাই কিনা। সো আগে ডিপার্টমেন্ট ইনফরমেশন দেখাই। সো console dot write line department dot name। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডিপার্টমেন্টের এমপ্লয়ি গুলো দেখাই, রাইট? console dot write line employees। সো তার আগে ইফ আমরা একটু চেক করে নেই যে ডিপার্টমেন্টের কাছে আদৌ এমপ্লয়ি আছে কিনা। এমপ্লয়িজ ইজ নট ইকুয়াল টু নাল, তাই না? যদি এমপ্লয়িজ না থাকে তাহলে আমি কেমন দেখাবো? থাকে তাহলে তো দেখাইতে পারবো। সো যদি নাল না হয়ে থাকে তাহলে সে আমাকে এমপ্লয়িজ গুলা দেখাবে। সো ডিপার্টমেন্ট ডট এমপ্লয়িজ ডট আগে কাউন্ট দেখাই দিই কতগুলো এমপ্লয়ি আছে। সো দেন ফর ইচ করবো কার এগেইনস্টে? ডিপার্টমেন্ট এমপ্লয়ের এগেইনস্টে। এম আই রাইট? সবাই কি বুঝতে পারছেন আমার কথা, নাকি সমস্যা হচ্ছে বুঝতে? ফাইন, কোনো ইস্যু থাকলে বলতে হবে, কিন্তু না বললে বুঝবো না, অথবা কোথাও রিপিট করা লাগলে আমাকে বলতে হবে। সো console dot write line employee dot just নেম গুলো দেখাই তাহলে তো বুঝতে পারবো যে আসছে। আর যদি এইটা সাকসেসফুল না হয় তাহলে আমি ইনফরমেশন দেখাই দিই else no, right? Let's run it.
সে কি জানালো, এমপ্লয় পায় নাই, কিন্তু আমরা তো জানি যে ডিপার্টমেন্টের এগেইনস্টে আমরা এমপ্লয়ি রাখছি। তাহলে কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে তাহলে এই এমপ্লয়িটা পেতে পারি। সো এন্টিটি ফ্রেমওয়ার্কের একটা কনসেপ্ট আছে লেজি লোডিং। ওকে, চাই এটা। আপনারা এখানে পাবেন এই আর্টিকেলের লোডিং রিলেটেড ডাটা, কোয়েরিং ডাটা সেকশনে, রাইট। আমি এই জন্য আর্টিকেলগুলো খুলে খুলে আপনাদের দেখাচ্ছি, যাতে ফিউচারে যদি আপনার কোথাও কোনো কনফিউশন থাকে সেটা যাতে আপনি করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেজি লোডিংটা আগে এনাবল করতে হবে। সো এনাবল করার জন্য আগে আমাদেরকে ইনস্টল করতে হবে এই পার্টিকুলার প্যাকেজটা। ওকে, দেন আমাদেরকে লেজি লোডিংটা বলে দিতে হবে যে আমি লেজি লোডিং প্রক্সি ইউজ করতে চাই, না হলে এটা কাজ করবে না। মানে আপনারা যারা ইয়াতে কাজ করে আসছেন, কি বলে EF6 এ যারা কাজ করে আসছেন, তাদের ক্ষেত্রে আপনাদের কাছে মনে হয় যে ভার্চুয়াল দিলেই কাজ করবে, কিন্তু আমরা যারা ইয়াতে কাজ করছি, কি বলে ডটনেট করে, অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট। তো প্রথমে আমরা দেখি যে আসলে লেজি লোডিং জিনিসটা কিভাবে কাজ করে, পরে আমরা ইন ডিটেইলে আলোচনা করি যে আসলে ওর ক্ষেত্রে কিভাবে কি ঘটবে না ঘটবে। সো আমরা লেজি লোডিং যেহেতু এনাবল করতে চাচ্ছি, আমরা প্রক্সিটা ইনস্টল করব, রাইট। ও যেভাবে ইনস্ট্রাকশন করছে আমাদের ডকুমেন্ট থেকে। ডান। সো এইটা ইনস্টল করা মানে হচ্ছে আমাদের যে ডিবি কনটেক্সট আছে সেখানে আমাদের একটা সেটিংসে বলে দিতে হবে অপশন বিল্ডারে, অন কনফিগারিং এ হয়তো আমরা করছি, রাইট। সো অপশন বিল্ডারে আমাদের বলে দিতে হবে ইউজ লেজি লোডিং প্রক্সিস, এই কথাটা বলে দিতে হবে, রাইট। এটা আমরা পাচ্ছি কই থেকে তাইলে আপনি জানেন, ওই যে এইমাত্র যেই এক্সটেনশনটা, এইমাত্র যে লাইব্রেরিটা ডাউনলোড করলাম ওর কাছে এই মেথডটা আছে। সো এই মেথডটা যদি আমরা ওই লাইব্রেরি ডাউনলোড না করি তাহলে এই মেথডটা আমরা অ্যাভেলেবল পাবো না। সো অপশন বিল্ডারে আমার এক্সট্রা আলাদা ইউজ এসকিউএল সার্ভারের পাশাপাশি কি বলে দেওয়া লাগছে, সে যাতে লেজি লোডিং প্রক্সিটা ইউজ করে, এক নাম্বার। এবার আসেন আমাদের যে এমপ্লয়ি, সরি আমরা ডিপার্টমেন্টের এগেইনস্ট এমপ্লয়ি লোড করতে চাচ্ছি, তাহলে এই যে পার্টিকুলার যে প্রপার্টিটা আছে এর আগে একটা কথা আমাদেরকে বলে দিতে হবে ভার্চুয়াল। সো এই ভার্চুয়াল কথা না বললেও বুঝবে না যে আমি এটার এগেইনস্টে লেজি লোড করতে চাই। সো হোয়াট ইজ লেজি লোড, এটা আমরা পরে দেখি। আমাদের চাওয়াটা কি, রিলেটেড ডাটাগুলো লোড করা। আমরা আসলে রিলেটেড ডাটাটা লোড করা নিয়ে কাজ করছি, রাইট। সো ইফ উই রান ইট, ওকে, ডিপার্টমেন্টের ক্ষেত্রে এমপ্লয়িকে ভার্চুয়াল করি নাই বলছে। Let's try it. I'm not sure কেন বলছে, মেবি রিলেশনের দুই দিক থেকে ভার্চুয়াল বলে দেওয়া লাগে। রাইট। সো নাও সে আসলে ডিপার্টমেন্টটাও নিয়ে আসছে এবং ডিপার্টমেন্টের এগেনস্টে তার এমপ্লয়িগুলোও নিয়ে আসছে। তার মানে হচ্ছে আপনার কিন্তু জয়েনিং ওই ধরনের অপারেশনে যাওয়াই লাগলো না। আপনি, আমরা আগে সামারি ভিউতে আসি। আমরা আসলে এখানে কি করছি,
সিম্পলি একটা ডিপার্টমেন্ট তুলে নিয়ে আসি ডাটাবেস থেকে। আমরা ওকে বলিও না তুমি এমপ্লয়ি লোড করো বা এরকম কিছু করো। দেন আমরা ডিপার্টমেন্টের এগেনস্টে বলছি যে ডিপার্টমেন্ট তোমার যে এমপ্লয়ি আছে তার এগেনস্টে প্রতিটা এমপ্লয়ির ইনফরমেশন আমি দেখতে চাচ্ছি, রাইট? এবং সে আমাকে এমপ্লয়ি ইনফরমেশন দেখাচ্ছে। এই আইডিয়াটা আমরা সবাই ক্লিয়ার কিনা? এই যে অপারেশনটা সে করলো, এখন কোশ্চেন হচ্ছে এই অপারেশনের ক্যাপাবিলিটি তাকে আমি কিভাবে দিব? এটাকেই বলা হয় লেজি লোডিং অপারেশন। লেজি লোডিং মানে হচ্ছে যখন ফর দ্য ফার্স্ট টাইম ও আসলে ডিপার্টমেন্টটা নিয়ে আসছে তখন কিন্তু সে তখনও কিন্তু এমপ্লয়িটা আনে নাই। সে এমপ্লয়ি আনছে কখন? যখন আপনি ফর ইচ করতে গেছেন অথবা যখন ফর দ্য ফার্স্ট টাইম আপনি এমপ্লয়ি চেক করতে গেছেন ডিপার্টমেন্টের এগেনস্টে। যখন আপনি ফর দ্য ফার্স্ট টাইম ডিপার্টমেন্ট ডট এমপ্লয়িজ এই কথাটা যখন আপনি লিখছেন, অ্যাক্সেস করতে গেছেন, তখন আসলে সে ডাটাবেস থেকে নক দিছে, আবার ডাটাবেসে তাহলে আরেকবার একটা কুইরি পাঠাইছে এবং তার এগেনস্টে এমপ্লয়ি গুলা সে ওই ডিপার্টমেন্টের এমপ্লয়ের এগেনস্টে লোড করে দিছে। এবং এর আগ মুহূর্ত পর্যন্ত ডিপার্টমেন্টের কাছে এমপ্লয়ি ছিল একটা প্রক্সি মডেল। প্রক্সি বুঝেন? প্রক্সি মানে কি? ওকে, প্রক্সি মানে হচ্ছে ডিপার্টমেন্ট বলতেছে আমার কাছে এমপ্লয় আছে, কিন্তু তখনও তার কাছে সে এমপ্লয়ের প্রক্সি দিচ্ছে। এই কথাটা মানে কি? সে এমপ্লয়ের প্রক্সি দিচ্ছে কিন্তু এখন এমপ্লয় আসে নাই। তাহলে রিয়েল এমপ্লয় কখন আসছে? যখন আপনি তাকে নক দিচ্ছেন। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত ডিপার্টমেন্টের কাছে এমপ্লয় যে মডেলটা আছে সেটা কোনো প্রক্সি মডেলে আছে, রাইট? সো এই যে সালাম যেটা বললো যে হ্যাঁ প্রক্সি এইটাই, অর্থাৎ আমরা অনেক সময় একজন হয়ে আরেকজন অ্যাটেন্ডেন্স দিয়ে দিতাম, এটাকে বলে প্রক্সি। মানে আসলে সে প্রক্সি মডেলে আছে। এবং এই যে আপনি পরবর্তীতে এমপ্লয়ের এগেইনস্টে নক দিবেন এবং সেই এমপ্লয়ি গুলো যে তুলে নিয়ে আসছে, দ্যাটস কল্ড অ্যাকচুয়ালি লেজি লোডিং, রাইট? লেজি লোডিং এর ইউজ করাটা ইজি, বাট এইটার অনেক ধরনের যেটারে বলে পারফরমেন্স ইস্যু আছে। সো পারফরমেন্স ইস্যু নিয়ে আলোচনা করার আগে কিভাবে আমরা এটা এনেবল করলাম আবারও একটু রিক্যাপ করি। ডিবি কনটেক্সটের অন কনফিগারিং এ আমরা এইখানে বলেছি ইজ লেজি লোডিং প্রক্সিস। এটা ইনেবল করতে গিয়ে আমরা আসলে ইনস্টল একটা প্যাকেজ, প্রক্সি প্যাকেজ ইনস্টল করছি এবং আমাদের যে এমপ্লয়িজ এর কাছে যে ডিপার্টমেন্টের যে নেভিগেশনটা আছে এই নেভিগেশন আমরা ভার্চুয়াল দিছি এবং ডিপার্টমেন্টের কাছে যে এমপ্লয়িজ আছে তার সেটার এগেইনস্টে আমরা ভার্চুয়াল ডিক্লেয়ার করছি। এই যখন আপনি ভার্চুয়াল বলে দিয়েছেন ও বুঝে যে আসলে ওকে ফাইন, আই এম ইন এ লেজি লোডিং মোড। এবং এই কারণে যখন আপনি ডিপার্টমেন্ট ধরে নক দিচ্ছেন সে এইটার এগেইনস্টে আপনাকে এমপ্লয়িটাকে নিয়ে আসতে পারছে। এটাকে বলা আসলে লেজি লোডিং কনসেপ্ট। সো একটা অবজেক্টের এগেইনস্টে তার রিলেটেড অবজেক্টগুলো আনার জন্য তিন ধরনের অ্যাপ্রোচ আছে: লেজি লোডিং, ইগার লোডিং, এক্সপ্লিসিটলি লোডিং। এখন এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের সিচুয়েশনে কোন অ্যাপ্রোচটা ইউজ করতে চান। যেমন লেজি লোডিং এর সুবিধা কি? ঠাস ঠাস করে নিয়ে আসতে যাচ্ছে, আপনি যখনই কল করবেন তখনই আপনাকে নিয়ে এসে দিবে, কিন্তু যতবার কল করবেন ততবার কিন্তু সে ডাটাবেজ অপারেশন করবে। এটা মাথায় রাখতে হবে। ধরেন আপনি কোন একটা অপারেশন চালাচ্ছেন, টেবিলের রো, আপনি একটা ডিপার্টমেন্টের সাপোজ 1000 এমপ্লয়ি লোড করতেছেন কোন একটা ডাটা কোন একটা টেবিলে, ধরেন HTML টেবিলে লোড করছেন। এখন আপনি ডিপার্টমেন্ট নিয়ে আসছেন, ডিপার্টমেন্টের এমপ্লয়িজ প্রক্সি মোডে আছে, ফর ইচ করলেন, তাহলে কি করবে সে? ওই এমপ্লয়িজ গুলো তখন কোয়েরি করে নিয়ে আসছে, রাইট? এবং তার এগেইনস্টে আপনি ফর ইচ করতে পারছেন, খুব ভালো কথা। বাট আমি যদি উল্টা কথা বলা শুরু করি, উল্টা বলতে কি, আপনি লিস্ট অফ এমপ্লয়ি নিয়ে আসছেন, ডাটাবেস থেকে কি আছেন? লিস্ট অফ এমপ্লয়ি। প্রতি এমপ্লয়ির কাছে কি আছে? ডিপার্টমেন্ট আছে অ্যাজ এ নেভিগেশন। আপনি যদি এমপ্লয়ি ইনফরমেশন দেখেন তাহলে তো আপনি এমপ্লয়ি ইনফরমেশনে নিয়ে আসবেন ডাটাবেস থেকে। তাহলে এমপ্লয়ি ইনফরমেশনে এসে আপনি লোড করা শুরু করছেন, আপনি দেখাচ্ছেন এমপ্লয়ের আইডি, নেম, ইমেল, ডিপার্টমেন্ট নেম, এই একটা কলাম আছে। তাহলে আপনি কিভাবে এটা অ্যাক্সেস করবেন? এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট ডট নেম। এম আই রাইট? তার মানে 1000 এমপ্লয়ি যদি থাকে কতবার ডাটাবেসে নক করবে? 1000 বার। লেজি লোডেড প্রক্সি মোডে আছে প্রতিটা অবজেক্টের কাছে ডিপার্টমেন্ট। যখনই আপনি তাকে নক করছেন সে ডাটাবেস থেকে কোয়েরি করে নিয়ে আসছে। তার মানে হচ্ছে টোটাল কোয়েরি করে রান হবে 1001।
প্রথমবার একটা রান করে এমপ্লয়ি গুলো নিয়ে আসছে সব লিস্ট, আর পরের 1000 বার সে কোয়েরি করে ডিপার্টমেন্ট গুলো আনছে। সো এখানে পারফরম্যান্স হিট আছে এবং আপনার ওই যে ইয়াটা বাইন্ড হইতেই দেখবেন অনেক সময় লাগছে, ওই পেজটা লোড হইতেই প্রচুর সময় নিচ্ছে। যদি আপনি একটা সাপোজ jQuery ডাটা টেবিলে আপনি বাইন্ড করতে চান এইভাবে এই অপারেশন করে, দেখবেন অনেক সময় নিচ্ছে, একটা jQuery ডাটা টেবিল বাইন্ড হইতেই সময় লাগছে। কেন? বিকজ প্রতিবার ডাটাবেজ অপারেশন হচ্ছে, ও ওয়েট করাচ্ছে ওই সেকশনটাকে, তারপরে ডাটাবেস থেকে কোয়েরি করে ডাটা আসছে, তারপরে সে HTML বাইন্ড করছে। বুঝা যাচ্ছে কি? তো প্রতিটা রো যদি আমাকে পয়েন্ট সাপোজ 05 সেকেন্ডও যদি আমাকে ওয়েট করে, তাও তো অনেক সময়। আমি কি বুঝাতে পারছি? লেজি লোডিং এনাবল করার আরো অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে উইথ প্রক্সি, যেটা আমরা একটু আগে দেখলাম, আর একটা হচ্ছে উইদাউট প্রক্সি। উইদাউট প্রক্সি মানে হচ্ছে এই যে আই লেজি লোডার বলে একটা জিনিস, আপনি যদি আপনার অবজেক্টে, যেমন এখানে আসলে ওরা এক্সাম্পল দিচ্ছে ব্লগ এবং পোস্ট, দুইটা অবজেক্ট, রাইট? সো ব্লগ এই অবজেক্টে সে আসলে আই লেজি লোডার এটা দিয়ে আসলে ইনজেক্ট করে দিচ্ছে, রাইট? সো আই লেজি লোডার দিয়ে যখন সে ইনজেক্ট করে, তখন আপনার যখন মানে পোস্ট গুলো লোড করা লাগবে, আপনি গেটারের মাধ্যমে এই যে লেজি লোডার, এই লেজি লোডার প্রপার্টিটাকে ইউজ করে বলছে যে তুমি আমাকে এই পোস্টের এগেইনস্টে ডাটাগুলো প্রোভাইড করো। ওই সেই প্রক্সি মোডেরই কিন্তু দেখেন এর আমি কখন তাহলে সে ডাটাবেজে হিট করছে, কখন? যখন আমি পোস্টের এগেইনস্টে ডাটা টাইপ করতে যাচ্ছি, এর বাইরে তো সে করতে পারছে না। লেজি লোডার আসলে একটা ধরেন অবজেক্ট, যার কাজ হচ্ছে ডাটাবেস থেকে ডাটাগুলো যখন আপনি কল করবেন তখন লোড করে নিয়ে আসে। এটা কাইন্ড অফ ম্যানুয়াল মোড, রাইট? সো আপনারা একটু ডকুমেন্টটা দেখে ফেলেন, আমি আইডিয়া দিলাম। সবকিছু যে আসলে ক্লাসে আমরা একদম সবকিছু একদম ধরে 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 ডিসকাস করতে পারবো এই টাইম মানে আমাদের কিন্তু হবে না, রাইট? সো আপনারা স্টাডি করতে হবে, প্রচুর স্টাডি করার এরিয়া আছে এখানে। এখানে জাস্ট ওই জিনিসগুলো আলাদা করে আলোচনা করছে। আর যদি সিরিয়ালাইজিং করতে চান, কিভাবে সে সিরিয়ালাইজ করবে সেই জিনিসটা আসলে এখানে বর্ণনা করে দিছে। সো সিরিয়ালাইজিং এর ইস্যুটা আমাদের সামনে আসবে যখন আমরা ওয়েব এপিআই নিয়ে কাজ করব, তখন আসলে এই জায়গাটা চলে আসবে। সো আমি আপাতত এটা স্কিপ করছি, রাইট? বাট আরেকটা আরো দুইটা পোর্শন আছে যেটা আমি বলছি যে এক্সপ্লিসিট লোডিং এবং ইগার লোডিং। সো ইগার লোডিংটা আমি একটু আলোচনা করে দিই। ওকে, সো জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে গেলাম যে আসলে ওরা যেভাবে কাজটা করছে। আমি এইটুকু